नमस्कार बंधुरा, आमी कुहू आमार रान्नाघरे तोमादेर सकलके स्वागत जानाई। कड़ाईते जल बसिए दिएछिलाम, जलटा गरम हये गेछे। तार मध्य मसुरिर डाल दिए दिচ্ছি, प्रयोजन मतो नुन हलुद दिए दिलाम। प्रथमे किछु सब्जी देखिएछि, ओगुलो एके एके बोले देब। आजके तोमादेर लाउ डगार झोल करे देखाबो बा लाउ शाक बोलते पारो। लाउ शाकटा दिए दिलाम, एकसाथेई सेদ্ধ हये जाबे। এটা অত্যন্ত স্বাস্থ্যকর একটা খাবার, গরমের পক্ষে একদম পারফেক্ট। ভালো করে সব মিশিয়ে নিচ্ছি শাকটা ডালের সাথে। এরপর দিয়ে দিচ্ছি কুমড়োগুলো। আলুগুলোও দিয়ে দিলাম। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নরম নরম এই লাউ ডগার যে ডাঁটাগুলো খেতে ভীষণ ভালো লাগে। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি শেষে দিলাম। এত গরমে এইরকম একটা রেসিপি খেলে সেটা পেটের পক্ষেও খুব ভালো। ভালো করে বেগুনটাও মিশিয়ে নিচ্ছি। এভাবে লম্বা লম্বা করে সব সবজিগুলো কেটে নিতে হবে। তোমরা চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারো। অন্য কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, তাতে কালো জিরে ফোড়ন দিলাম। একটু বেশি পরিমাণে, মনে করো 10 থেকে 12 কোয়া মতন রসুন, 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি। একটা অপূর্ব গন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে। ফোড়নটা পুরোটাই আমি যে কড়াইতে সবজিগুলো সেদ্ধ হচ্ছিল ডালের সাথে তার উপরে দিয়ে দিলাম। এই ফোড়নটাই এই তরকারিটাকে এত সুন্দর একটা স্বাদ এনে দেবে, না করলে তোমরা বুঝতে পারবে না। শেষে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আশা করি রেসিপিটা তোমাদের খুবই পছন্দ হবে। এই গরমে এরকম একটা পারফেক্ট রেসিপি তোমরা করে নিতেই পারো বাড়িতে। আমার কিছুটা নুনের প্রয়োজন হয়েছিল, তাই জন্য দিয়ে দিয়েছি। তোমরা টেস্ট বুঝে নুন দেবে।